নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের একটা সুন্দর দিন শুরু করলাম। সকালবেলা দেখতে পাচ্ছ কি সুন্দর পাখিগুলো খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। ওখানে ভুজিয়া দেওয়া হয়েছে, খুব আনন্দ সহকারে কি সুন্দর ভুজিয়াগুলো খাচ্ছে। দেখো কি দেখে ভালো লাগছে। এটা দেখো, চিনতে পারছো? এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ, রঙিন কাঞ্চন। গাছটায় ফুল ফুটেছে, মানে পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল। গাছটায় এত ফুল, এত ফুল, পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুলে ফুলে ভর্তি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার আপনাদের সম্মুখে এলাম। আর আজ হচ্ছে মহাশিবরাত্রি। সকলকে জানাচ্ছি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আমি দেখুন রেডি হয়ে গেছি, শিবের মাথায় জল ঢালতে যাব। আর হচ্ছে পুজোও হবে, শিবরাত্রি উপলক্ষে যে পুজো আছে না, সেটারও তোড়জোড় চলছে। মা মহাসমারোহে পুজোর তোড়জোড় করছে। চলুন দেখিয়ে দিই মা কি কি জোগাড় করেছে। আর আমি ততক্ষণ অন্য যা কাজ আছে সেগুলো করে নেব। আর এ দেখুন এখানে সোনামাও রেডি হয়ে গেছে। আর আজকে সকালে গুড মর্নিং আপনাদের সঙ্গে বলার পর সামনে আসিনি, কারণ সারাদিন সেভাবে কোনো কিছু রান্নাবান্না তো আজকে হয়নি। মেয়েকে আর বাবাকে একটু পোস্ত, ডাল, ভাত এরকম একটু টুকটাক খাবার রান্না করে দেওয়া হয়েছিল। আর সারাদিন এই ঠাকুরের বেলপাতা মালা করা, তারপরে হচ্ছে বেল আনা, এই সমস্ত জোগাড় টোগাড় করা হয়েছে সারাদিন ধরে। আর আজ তো মহাশিবরাত্রি, আমারও উপোস, মায়েরও উপোস। তাহলে চলুন আবার পুজোর ওখানে যাই, দেরি হয়ে যাচ্ছে। 8টায় হচ্ছে শিবরাত্রির চতুর্দশী পড়বে। তাহলে চলুন। সোনামা রেডি তো? সোনা আজকে মহাশিবরাত্রি। মা, এটা কি করছো? এটা ডিনারের প্রস্তুতি চলছে। এটা মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দিয়ে এটা ঘুগনি তৈরি হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার ঘুগনির জন্য এই দেখ, এখানে কাবলি ছোলা, মটর, আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর জল ঢেলে দেবো, নুন মিষ্টি যেমন লাগে দেব। তাহলেই কমপ্লিট। হয়ে গেল। এবার এটা ভালো করে কষাতে হবে। এবার যত ভালো করে কষানো হবে তত খেতে টেস্ট হবে। এখানে দেখুন সমস্ত গোটা ফল সাজিয়ে নেওয়া হয়েছে ঠাকুরের কোলে দেওয়ার জন্য, মানে ঠাকুরের কাছে দিতে হয় যে গোটা ফলগুলো। এর মধ্যে আছে বেল, ডাব, শসা, কলা, আপেল, বেদানা, কুল, সমস্ত রকম নিয়ে অনেক রকমের গোটা ফল। দুধ, মধু, ঘি, সিদ্ধি, ডাবের জল, এগুলো মাথায় ঢালতে হয়। আর ওগুলো তো ফুল, এগুলো ফুল, বেলপাতা, এই যে বুঝতে পারছ, ফুল, বেলপাতা, দুব্ব, এগুলো সব শিবকে দেবে। এগুলো শিব করে দিতে হবে। এটা শিবের গলায় পরিয়ে দেবে। এটা শিবের গলায় পরিয়ে দেবো।
পরিচয়ন গন্ধ পুষ্পান নমঃ বিষ্ণু নমঃ শিবায় নমঃ ওম নমায় তনে গন্ধ পুষ্পান নমঃ শান্তিয়ন নটরোদ্যম হুতনে গন্ধ পুষ্পান নমঃ বিষ্ণু নমঃ শিবায় নমঃ। দেখুন এখানে তো পুজো হচ্ছে আর ঠাকুরমশাই খুব ভক্তি সহকারে পুজো করছেন। পুজো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে জল ঢালার পর্ব। তা আমরা সবাই একে একে শিবের মাথায় দুধ, গঙ্গা জল, ডাবের জল, ঘি, মধু সমস্ত কিছু ঢালা হচ্ছে। আর ঠাকুর ঘরটা এখনও পর্যন্ত এই আগেকার আদলেই রাখা আছে, মাটির দেওয়াল ঠিক এই রকমই। আর বেশ ভালো লাগলো অনেক দিন পর বাপের বাড়িতে গিয়ে এইভাবে ঠাকুর পুজোতে সামিল হতে পেরে, অনেক দিন পর। তাহলে চলুন দেখতে থাকুন। সুষ্ঠুভাবে পুজো হলো আর খুব ভালোও লাগলো। খুব সুন্দরভাবে আমাদের যে ঠাকুরমশাই পুজো করেন সে আমাদের দাদা হয়, তা খুব ভালো লাগলো, দারুণ সুন্দর। আর এখানে মা, এই দেখুন মাও আমার সঙ্গে উপোস করেছে, শরবত করেছে। এখন মা বলছে একটু শরবত খা আগে, তারপর অন্য কিছু খাবি, ফল টল। এটা আমার দিদু, হ্যাঁ দিদুনার নাতনির এখন আদর চলছে। আর মায়েরও শরীরটা ভালো নয়, আমি বললাম নির্জলা উপোস করতে হবে না, সে তো মা অভ্যাস ওইভাবেই নির্জলা উপোস করে করে। সেটা বল। হ্যাঁ, আমার বলুন ইয়াং বয়স, তবুও ঠিক আছে, কিন্তু মা দুদিন আগেই চোখ কাটিয়েছে, দিয়ে ওই জন্যে আমি বললাম যে করো না, বলছে না যেটা করে এসেছি সেটা কখনো ছাড়তে পারি, তা সেই জন্যে ইয়ে করেছে। চলুন একটু শরবত খেয়ে নিই। আর আজকে আপনাদের ডিনারের মেনুতে তো তখন বললাম ঘুগনি করেছিলাম, ঘুগনি আর এই দেখুন লুচি। ঠান্ডা হয়ে গেছে, কিন্তু উপোস করে আসার পর আর বলুন না লুচি করতে তখন ভালো লাগে, পুজো টুজো দিয়ে এসে উপোস করার পর সেই জন্য করে রেখে পুজো দিতেছিলাম। আর অনেক রাত্রে 8টার সময় ধরুন পুজোয় বসছে, তাহলে সেখানে রাত্রিরে বাড়ি আসার পর 9:30টার পর আর ভালো লাগে, সেই জন্য করে রেখে গেছি। এবার চলুন প্লেটে প্লেটে দিয়ে দেবো। চলুন, রাত্রে ডিনারও কমপ্লিট, হালকা পাতলা খেয়েছি, আর পারা যাচ্ছে না। এবার একটু গল্প গুজব হবে আর রেস্টও নেওয়া হবে। তা ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। আর আবারও শেষ করার আগে আপনাদের সবাইকে বলছি আজ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা।